সামনে আসতে চলেছে WBSSC গ্রুপ সিডি, WBP কেপি এবং SSC জিডি পরীক্ষা। আর এই অবস্থাতে ঝালিয়ে নেব তোমাদের জিকে। শুরু করছি আজকের সেরা স্ট্যাটিক জিকের ক্লাস নম্বর 7। সঙ্গে রয়েছে আমি রানা মণ্ডল আর স্বপ্ননীর ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত। শুরু করছি আজকে ক্লাস। চলো, ক্লাস নম্বর হচ্ছে 7 স্ট্যাটিক জিকে। আজকে হচ্ছে বিষয় পুরস্কার এবং আন্তর্জাতিক সংস্থা। নেক্সট বিষয় দেখো, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার। আমরা জানি কি এটা সর্বোচ্চ সামরিক পুরস্কার, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার। সর্বোচ্চ সামরিক পুরস্কার আর বেসামরিক পুরস্কার আমরা আগে পড়েছি। বেসামরিক পুরস্কার কি? সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে ভারত রত্ন। আর এখন পড়বো ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার। এখানে অপশন রয়েছে পরমবীর, মহাবীর, বীর চক্র, কোনটি না। সঠিক উত্তর হচ্ছে পরমবীর চক্র। পরমবীর চক্র। দেখো এই তিনটে যে পুরস্কার দেওয়া আছে সে তিনটে হচ্ছে যুদ্ধকালীন সামরিক পুরস্কার। এখানে একটা কনসেপ্টের বিষয় রয়েছে যে সামরিক পুরস্কার ভারতে দুই রকম রয়েছে। দেখো সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। সঠিক উত্তর হচ্ছে পরমবীর চক্র। আমি এবার দেখব যে ভারতের যে সামরিক পুরস্কার রয়েছে সেটা দুই ভাগে বিভক্ত। কিরকম? একটা যুদ্ধকালীন সামরিক পুরস্কার বা যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার এবং শান্তিকালীন বীরত্ব পুরস্কার। তাহলে ভারতের সামরিক পুরস্কারকে দুই ভাগে ভাগ করছে, একটা যুদ্ধকালীন সামরিক পুরস্কার, একটা শান্তিকালীন সামরিক পুরস্কার। দেখে নেব যুদ্ধকালীন সামরিক পুরস্কারে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র, দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে মহাবীর চক্র এবং তৃতীয় সর্বোচ্চ হচ্ছে বীর চক্র। এটা দেখো, এটা যুদ্ধকালীন সামরিক পুরস্কার। এটা হচ্ছে যুদ্ধকালীন সামরিক পুরস্কার। আচ্ছা, শান্তিকালীন সামরিক পুরস্কারে কি হচ্ছে? শান্তিকালীন সামরিক পুরস্কারে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অশোক চক্র, দ্বিতীয় হচ্ছে কীর্তি চক্র এবং তৃতীয় হচ্ছে শৌর্য চক্র। ঠিক আছে, যুদ্ধকালীন যখন সামরিক পুরস্কারের কথা বলছি তখন পরমবীর চক্র হচ্ছে সর্বোচ্চ এবং শান্তিকালীন সামরিক পুরস্কারের সর্বোচ্চ হচ্ছে অশোক চক্র। ডিফারেন্সেসটা কোথায়? যুদ্ধকালীন সামরিক পুরস্কার হচ্ছে যুদ্ধক্ষেত্রে কারো সর্বোচ্চ আত্মত্যাগ, আত্মবলিদান হচ্ছে এক্ষেত্রে যুদ্ধকালীন সামরিক পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, আর শান্তিকালীন হচ্ছে যুদ্ধ ব্যতীত অন্যান্য সময়ে যখন কেউ দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করে সেই ক্ষেত্রে শান্তিকালীন বীরত্ব পুরস্কার বা শান্তিকালীন সামরিক পুরস্কার দেওয়া হয় এবং সেক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে অশোক চক্র। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। তাহলে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার, যেহেতু এখানে শান্তিকালীন পুরস্কারগুলো অপশন দেয়নি তাহলে কোনো সমস্যা নেই। দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে কি? মহাবীর চক্র। সঠিক উত্তর হচ্ছে মহাবীর চক্র। এই হচ্ছে মহাবীর চক্র। এবার প্রশ্ন হচ্ছে তানসেন পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? তানসেন পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? সবার আগে একটা বিষয় বলি, এই তানসেনের নাম শুনেছি আমরা। ইনি ছিলেন সঙ্গীতজ্ঞ। ইনি ছিলেন কে? সঙ্গীতজ্ঞ। ইনি ছিলেন একজন সঙ্গীতজ্ঞ। ওকে, আচ্ছা, ইনি কার রাজসভাতে ছিলেন? ইনি ছিলেন আকবরের রাজসভাতে। মুঘল সম্রাট আকবরের রাজসভাতে ছিলেন। যার জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বর্তমান মধ্যপ্রদেশের গোয়ালিয়র। বর্তমান মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তানসেনের জন্ম। ওকে, এবার এখান থেকে তানসেন সম্পর্কে একটা প্রশ্ন আছে। তানসেন কে ছিলেন? সঙ্গীতজ্ঞ। ইনি কার রাজসভায় ছিলেন? তিনি হচ্ছেন আকবরের রাজসভায় ছিলেন। হলো। নেক্সট হচ্ছে কি, ইনার জন্মস্থান কোথায়? মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। মধ্যপ্রদেশের জন্ম, গোয়ালিয়রে না। উনি হচ্ছেন গোয়ালিয়র ঘরানার। উনি হচ্ছেন কে? গোয়ালিয়র ঘরানার। এটা মাথায় রাখবে, গোয়ালিয়র ঘরানা। তানসেন হচ্ছেন গোয়ালিয়র ঘরানা। এই শাস্ত্রীয় সঙ্গীতে বিভিন্ন ঘরানা হয়, তা তানসেন হচ্ছেন কি? গোয়ালিয়র ঘরানার একজন লোক।
তাহলে তানসেন পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? তাহলে আমি যদি জানি তানসেন সম্পর্কে, তানসেন হচ্ছে রিলেটেডই হচ্ছে কোন বিষয়ের সঙ্গে? সঙ্গীত। তাহলে আশা করা যাচ্ছে যদি আমি কোশ্চেনটা নাও জানি, তানসেন সম্পর্কে জানি, তাহলে অ্যান্সারটা মারতে পারবো। তানসেন পুরস্কার হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তানসেন পুরস্কার হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ তানসেন পুরস্কার সঙ্গীতের বিষয়ে দেওয়া হয়। ওকে, দেখো তাহলে তানসেন পুরস্কার হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। আর এই তানসেন পুরস্কার কে দিচ্ছে? এটা একটা দারুণ প্রশ্ন। তানসেন পুরস্কার দিচ্ছে কে? তানসেন পুরস্কার দিচ্ছে মধ্যপ্রদেশ সরকার। কে দিচ্ছে? মধ্যপ্রদেশ সরকার তানসেন পুরস্কার দিচ্ছে। কে দিচ্ছে? মধ্যপ্রদেশ সরকার তানসেন পুরস্কার দিচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন এর উপরেই আছে। তানসেন পুরস্কার কোন রাজ্য সরকার প্রদান করে? কোন রাজ্য তানসেন পুরস্কার দেয়? তা হচ্ছে মধ্যপ্রদেশ তানসেন পুরস্কার দিয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেখে নেব। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, নাটক, ঠিক আছে, ভাস্কর্য, চিত্রকলা ইত্যাদির জন্য নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়? অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্যকলা, নাটক ইত্যাদির জন্য কোন পুরস্কারটা ভারতে দেওয়া হয়? সেটা হচ্ছে কালিদাস সম্মান। সেটা হচ্ছে কি? কালিদাস। কালিদাস সম্পর্কে আমরা এটা জেনে নিই। কালিদাস হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে, কালিদাস ছিলেন। হলো? আচ্ছা, যিনি বিক্রমাদিত্য নামেও পরিচিত, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা বিক্রমাদিত্য বলি, তা বিক্রমাদিত্য নামেও পরিচিত, ইনি এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে ছিলেন, যাকে বলা হয় শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ভারতের শেক্সপিয়ার বলা হচ্ছে কালিদাসকে। তাহলে ইনি কার রাজসভাতে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তের রাজসভাতে ছিলেন। তৃতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে ছিলেন। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হচ্ছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিক্রমাদিত্য বলা হয়। আর কালিদাসকে কি বলা হচ্ছে? শেক্সপিয়ার। ভারতের শেক্সপিয়ার বলা হচ্ছে। কালিদাসকে বলা হচ্ছে ভারতের শেক্সপিয়ার বলা হচ্ছে। এবার তাহলে আমরা জেনে নিলাম শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, নাটক, ভাস্কর্য, চিত্রকলার ক্ষেত্রে কোন পুরস্কারটা দিচ্ছে? সেটা হচ্ছে কালিদাস সম্মান। সঠিক উত্তর তাহলে কালিদাস সম্মান। ওকে, এই হচ্ছে কালিদাস সম্মান। নেক্সট দেখো, কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? কালিদাস সম্মান প্রদান করছে হচ্ছে মধ্যপ্রদেশ। এটাও মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের রাজধানী কি? মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভূপাল। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভূপাল। তাহলে সঠিক উত্তর হচ্ছে ভূপাল, এই মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায়? ভালো প্রশ্ন। আমরা আমাদের দেশের সর্বোচ্চ কোর্ট কি বলি? সুপ্রিম কোর্ট। সেরকম আমার পৃথিবীর সব থেকে বড় পলিটিক্যাল অর্গানাইজেশন হচ্ছে কি? ইউনাইটেড নেশনস, রাষ্ট্রসংঘ। এই রাষ্ট্রসংঘের একটা অংশ হচ্ছে কি? রাষ্ট্রসংঘের একটা অংশ হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। এই আন্তর্জাতিক বিচারালয়ে টোটাল 15 জন জাজ থাকে। কতজন জাজ থাকে? 15 জন। এবং যাদের মেয়াদ হচ্ছে 6 বছর, এই 9 বছর। 15 জন জাজ, প্রত্যেকের মেয়াদ হচ্ছে 9 বছর। আর আন্তর্জাতিক বিচারালয় কি করে? আন্তর্জাতিক বিচারালয় বিভিন্ন দেশের সঙ্গে দেশের যখন ঝামেলা রাখছে, কোনো বিষয়ে বিতর্ক হচ্ছে, তার নিষ্পত্তি করছে হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। বিভিন্ন দেশের সঙ্গে দেশের যখন কোনো বিষয়ে বিতর্ক হচ্ছে বা কোনো রকম সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারালয় তার বিচার করে বা সেটা নিষ্পত্তি করে। আন্তর্জাতিক বিচারালয় হচ্ছে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের একটা অংশ। এই আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ড শহরের হেগ। নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর। ওকে, নেক্সট প্রশ্ন, সঠিক উত্তর দেখে নিলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে কি?
আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। দেখো তাহলে সঠিক উত্তর হচ্ছে এই। আমি এখানে একটু ডিটেলস দিয়ে দিয়েছি যে অনেক ছাত্রছাত্রীর সমস্যা হয় কি যে বিভিন্ন সদর দপ্তরগুলো মনে রাখতে প্রচণ্ড সমস্যা হয়, তাই আমি এখানে কি করেছি একটু চেষ্টা করেছি কিছুটা, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বিশ্ব আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাদের সদর দপ্তর কোথায়? জেনেভা সুইজারল্যান্ড। প্যারিস ফ্রান্স যাদের সদর দপ্তর তারা হচ্ছে ইউনেস্কো। নিউ ইয়র্ক আমেরিকা কার সদর দপ্তর হচ্ছে ইউনিসেফ। ইউনাইটেড ওয়াশিংটন ডিসিতে কাদের সদর দপ্তর? দেখো এই অর্থ সম্পর্কিত বিষয় IMF এবং বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার এবং বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? তোমার ওয়াশিংটন ডিসি। রোমে সদর দপ্তর হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, ডেফিনেটলি তোমাদের কাজে দেবে আপকামিং পরীক্ষাতে। ওকে, নেক্সট, ইউনাইটেড নেশনস কবে প্রতিষ্ঠিত হয়? ইউনাইটেড নেশনস কবে প্রতিষ্ঠিত হয়? দেখো ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হচ্ছে 1945 সালে। আমি বললাম পৃথিবীর সব থেকে মানে বৃহত্তম এবং পাওয়ারফুল যে পলিটিক্যাল অর্গানাইজেশন সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস, সেটা 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলশ্রুতি দেখে লোকজন কি করছে, সেই সময়কার যারা রাষ্ট্রনেতা, সঠিক উত্তরটা দেখে নাও একবার। 1945 কি হচ্ছে বিষয়টা দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ পৃথিবীতে অনেক ক্ষয়ক্ষতি দেখেছে, অনেক ধ্বংসলীলা দেখেছে। তা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যে ধ্বংসলীলা যাতে আর দ্বিতীয়বার পুনরাবৃত্ত না হয় তার জন্য সেই সময়কার রাষ্ট্রনেতাগণ কি হচ্ছে 26শে জুন 1945 সালে 26শে জুন 1945 সালে কি হচ্ছে ইউএন চার্টার স্বাক্ষর করে এবং রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা করে। যার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। কোথায়? নিউ ইয়র্ক। ঠিক আছে, তাহলে সদর দপ্তর কোথায়? নেক্সট প্রশ্নেই রয়েছে ইউনাইটেড নেশনসের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক আমেরিকা। ইউনাইটেড নেশনসের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক আমেরিকা। ওকে, আচ্ছা এই হচ্ছে আজকের ক্লাস। এই পর্যন্ত। আশা করি তোমাদের ক্লাসটা ডেফিনেটলি তোমাদের ভ্যালু দেবে আপকামিং পরীক্ষাতে। অবশ্যই ফলো করতে থাকো আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, ডেফিনেটলি তোমরা এখান থেকে ভ্যালু পাবে। আর এসএসসি জিডি 2026 নিয়ে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি। যারা ভাবছো এসএসসি জিডি 2026-এ প্রিপারেশন নেবে এবং রেসিডেন্টাল আবাসিকে ভর্তি হতে চাইছো বা প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের মোবাইল নাম্বার 9007097025 এবং অনলাইন অফলাইনে যারা ক্লাস করতে চাইছো তারাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।